জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, আলোচিত সমালোচিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এটি এখন প্রায় নিশ্চিত। আমরা যেটি শুনতে পেয়েছি এবং সর্বশেষ যে তথ্যটি পেয়েছি তাতে করে এই প্রজ্ঞাপনটি কিছুক্ষণের মধ্যেই হবে এবং এই প্রজ্ঞাপনটি জারির পরেই সেটি গেজেট আকারে প্রকাশিত হবে। আমি এই মুহূর্তে রয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমি যদি বলি যে এই মুহূর্তে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক চলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে, এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আইন সচিবও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গেছেন। এবং আমাদের বিশ্বস্ত সূত্রে যেটি জানা গেছে সেটি হলো যে এই জামায়াতকে নিষিদ্ধ করার সকল প্রক্রিয়া প্রায় সম্পন্ন, সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে বলার অপেক্ষা মাত্র। তো কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের জানিয়েছেন উনি গণমাধ্যমকে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন, আমরা সেজন্যই অপেক্ষা করছি। আর যদি বলি যে তারও আগে আজ দুপুরে আইনমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে আজই নিষিদ্ধ হবে এবং তিনি রাতে কথাও বলতে পারেন গুলশানের কার্যালয়ে, সেরকম একটি আভাস দিয়েছেন। তো এইটি ছিল আজকের যে তথ্য। গতকাল তো স্পষ্ট করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আমাদের গণমাধ্যমকে স্পষ্ট করেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে আজকের মধ্যেই এই জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হবে। তো মোটামুটি বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন হবে এবং সেটি জারি হবে এবং গেজেট আকারে প্রকাশিত হবে। তো আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি ডাকবেন আমাদেরকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন ডাকবেন তখন হয়তো আমরা সরাসরি তথ্যটি জানাতে পারবো যে কোন ধারায় কিভাবে। তবে আমরা যেটা জানতে পেরেছি সন্ত্রাস দমন আইনেই জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে, এটিও স্পষ্ট হয়ে গেছে যে সন্ত্রাস দমন আইনের মধ্য দিয়েই জামাতকে নিষিদ্ধ করা হবে। এই ছিল সবশেষ তথ্য। আমরা যখন নতুন তথ্য পাবো এবং প্রজ্ঞাপন জারি হবে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন, ঠিক সেই তথ্যটিও আমরা জানাতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।